আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি জাবেদ কারদার। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় প্লান্টেশন খাতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু। নতুন কর্মী পাঠানোর আগে পুরনো সিন্ডিকেটকারীদের বিচার দাবি অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশি সহ 91 অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। জোহর বারুতে শুরু হচ্ছে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনসুলার সেবা। এবং সৌদি আরবে এসি বিস্ফোরণে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারি সহযোগিতা দাবি স্বজনদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশে প্রবাসী আয় বেড়ে চলেছে। এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম 25 দিনে প্রবাসী আয় এসেছে 199 কোটি 40 মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। আগের বছরের সেপ্টেম্বর মাসের প্রথম 25 দিনে প্রবাসী আয় এসেছিল 117 কোটি 60 লাখ ডলার। সেই হিসেবে এই সময়ের মধ্যে প্রবাসী আয় বেড়েছে 81 কোটি 80 লাখ ডলার বা 69.56%। আগের বছরের 1 জুলাই থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছিল 474 কোটি 80 লাখ ডলার। আর চলতি বছরের 1 জুলাই থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় দেশে এসেছে 613 কোটি 20 লাখ ডলার। মালয়েশিয়া সরকার নতুন করে প্লান্টেশন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যেই কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু করেছে। তবে এবার ম্যানুয়াল পদ্ধতিতে কর্মী নিয়োগ করায় সিন্ডিকেশন হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তবে এর আগে যাদের কারণে সিন্ডিকেট গড়ে উঠেছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে অভিবাসন বিশেষজ্ঞরা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আকর্ষণীয় ছিল বরাবরই। আবহাওয়া, কাজের পরিবেশ, খাদ্য ইত্যাদি অনেকটাই বাংলাদেশের মতো। দূরত্ব বিবেচনায়ও বাংলাদেশিদের জন্য অনুকূল। শ্রমিকরা বেশি যেতে চায় বিদায় কিছু ব্যক্তিবর্গ তারা বিভিন্নভাবে এই মার্কেটটাকে কুক্ষিগত করার জন্য বারবার চেষ্টা করছে এবং তাদের এই কুক্ষিগত করার কারণে, সিন্ডিকেশনের কারণে, অনিয়ম এবং দুর্নীতির কারণে, অতিরিক্ত অভিবাসনের কারণে বারবার এই মার্কেটটা বন্ধ হয়ে যাচ্ছে। তবে বিভিন্ন সময় সিন্ডিকেট, অনিয়ম আর দুর্নীতির কারণে কর্মী নিয়োগ বন্ধ করেছে মালয়েশিয়া সরকার। সর্বশেষ বন্ধ হয়েছিল চলতি বছর 1 জুনে। সময় বেঁধে দেওয়ার কারণে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেও পরিবহন সংকটে তখন যেতে পারেনি 17,000 বাংলাদেশি কর্মী। যারা এই সিন্ডিকেটের মূল ব্যক্তি, বিশেষ করে মালয়েশিয়া প্রান্তে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক দাতুশ্রী আমিন এবং বাংলাদেশে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সাহেব, ওনারা সিন্ডিকেটের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং নিয়ন্ত্রণকারী, ওনারা দুইজনই। তারাই টোটাল মার্কেটটাকে নিয়ন্ত্রণ করেছে। এখানে যারা তাদের এই 100 জনের মধ্যে বা যারা নাই তাদের ক্ষেত্রে তাদের 1,52,000 টাকার একটা চাঁদা তাদেরকে দেয়া লাগতো। দুই দেশের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকটির সংশ্লিষ্ট ধারা সংশোধন করার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশের ক্ষেত্রে এমইউতে একটা অসামঞ্জস্য একটা ক্লজ আছে যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করবে, মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে। মূলত এটা মালয়েশিয়ান সরকার করে না, মূলত করে দাতুশ্রী আমিন সাহেব করে এবং বাংলাদেশের রুহুল আমিন স্বপন সাহেবই করে, অন্য কেউ সিলেকশন কিন্তু করে না। তো ওই ক্লজটার কারণে আমাদের এই সিন্ডিকেশনটা তৈরি হয়েছে। বা অন্য যে 14টা কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসে তাদের ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদের কোনো রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করে নাই। দুর্নীতি ও জালিয়াতির সাথে আগে যারা জড়িত তদন্ত করে সেসব অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি এই বাইরা নেতার। কারা এটার মূল ব্যক্তি, কারা মূল হোতা, কারা এটা করেছে এবং কিভাবে এখানে কি কি অনিয়ম হয়েছে, এই জিনিসটা ফাইন্ড আউট ডেফিনেটলি করা উচিত। আর এটা করা উচিত এই দেশের, যেহেতু আমরা এই সেক্টরটা একটা বড় সেক্টর, এই দেশের অর্থনীতিতে এটার অবদান সবচেয়ে বেশি, $22 বিলিয়ন এই সেক্টর। সেই সেক্টরটাকে যদি আমরা নিয়মের মধ্যে না আনতে পারি, ডিসিপ্লিনের মধ্যে না আনতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। বৈষম্য বিরোধ ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত পরিস্থিতিতে সবাই আশা করছে অন্যান্য সেক্টরের মতো মানব সম্পদ রপ্তানি খাত দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ হবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ার পাহাং রাজ্যের লোহার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 91 অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। দেশটির এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিবাসন বিভাগ
জেআইএম একটি সমন্বিত অভিযানে পাহাং রাজ্যের কুয়ান্তানের গেবেং ইন্ডাস্ট্রিয়াল স্টেটের একটি মেটাল রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করে। রাজ্যের অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানিয়েছে, জনসাধারণের ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বিদেশি শ্রমিকরা লোহার স্তূপে ভরা একটি বড় কারখানা এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেফতারদের মধ্যে চীনের 43, পাকিস্তানের 21, বাংলাদেশের 19, ইন্দোনেশিয়ার 1, চীনের 5 নারী ও মিয়ানমারের 2 নারী রয়েছেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দেশটির জোহর বারুতে শহরের অগ্রণী রেমিটেন্স হাউসে 2 দিনব্যাপী মোবাইল কনসুলার সেবা দেওয়া হয়েছে। শনিবার শুরু হওয়া এই কনসুলার সেবা শেষ হয় রোববার। মোবাইল কনসুলার ক্যাম্প থেকে জোহর বারু শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ, MRP পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ সহ প্রয়োজনীয় বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। মোবাইল কনসুলার সেবায় অংশ নেন দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির, দূতালয়ের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন। সৌদি আরবে এসি বিস্ফোরণে আব্দুল সামাদ নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রবাসীরা জানান, নিজ রুমে এসি বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়। নিহত আব্দুল সামাদ কিশোরগঞ্জের হোসাইনপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাদির মিয়ার ছেলে। একমাত্র ছেলে আব্দুল সামাদের মৃত্যুতে স্থানীয় সহ স্বজনরা শোকাহত। স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে পরিবারের একমাত্র ছেলে আব্দুল সামাদ সৌদি আরবে পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল সামাদের জীবন। নিজ রুমে এসি বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে আব্দুল সামাদের মৃত্যু হয়। বিশ্ব বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। যুক্তরাজ্যের বার্মিংহামে বিজলি পাওয়ার ক্লাব মেগা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসীদের জন্য বিজলি পাওয়ার ক্লাবের উদ্যোগে মেগা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবটির গৌরবের 25 বছর পূর্তি উপলক্ষে নিচলস এর ওয়েলবিং স্পোর্টস সেন্টারে দিনব্যাপী এ আয়োজন করা হয়। খেলায় সাম্মু ও মাসুম জুটির বিপক্ষে চ্যাম্পিয়ন হন এনাম ও নজরুল জুটি, আর তৃতীয় স্থান অর্জন করেন শায়েক ও হেলাল জুটি। পরে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা। বার্মিংহাম প্রতিনিধি সেলিমউদ্দিন জানান, প্রবাসের মাটিতে বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে বার্মিংহাম ও পার্শ্ববর্তী শহরের ক্রীড়ামোদীদের নিয়ে এর আয়োজন করা হয়। টুর্নামেন্টের আয়োজন করেন বশির আহমেদ, টুটুল হোসেন, এবাদ হোসেন, ফয়সাল আহমেদ, হারুন আহমেদ ও শাহেদ আহমেদ সহ অন্যান্যরা। আগামীতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজনের আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। বিভিন্ন জায়গায় এইরকম যদি ক্লাব গড়িয়ে উঠে, তখন আমরা শরীরেরও চর্চা করতাম পারবো, আমরা এই ক্লাবটা আরও রান করতাম পারি, বা আমাদের পরে যে নিউ জেনারেশন আছে তারা যেন সুন্দরভাবে ক্লাবটারে পরিচালনা করিয়ে দিত। আমরা মেম্বার আছেন ওভার 50, আর তার উপলক্ষে আজকে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এখানে খেলা ওর আমরা আজকে 30টা টিমের মাঝে আজকে যে খেলা হয়েছে, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে আমরা গেম দিব, টুর্নামেন্ট দিব। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্মল হিথ পার্কে এই সমাবেশের আয়োজন করা হয়। এই সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা। বার্মিংহাম প্রতিনিধি সেলিমউদ্দিন জানান, অনুষ্ঠান পরিচালনা করেন বার্মিংহাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ। এতে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, বিশিষ্ট নাট্য অভিনেতা তারেক চৌধুরী, কণ্ঠশিল্পী রোজি সরকার ও সাংস্কৃতিক কর্মী সিঙ্কু দাস সহ প্রবাসী সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যিক,
সাংবাদিক এবং শহীদ পরিবারের সন্তানেরাও। জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে খামচে ধরেছে সেই পুরানো শকুন। এই শকুনদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে ঐতিহাসিক স্মলিত প্রাঙ্গণে আমাদের সকলের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো। আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেছে সৌদি আরবের জেদ্দা আওয়ামী পরিবার। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, ওয়াজি উল্লাহ মিয়া, শার্তুজুল আলম দীপু, হুমায়ুন কবির, ইউসুফ মাহমুদ ফরাজি, হোসেন আহমেদ, মেজবা উদ্দিন, আতাউর রহমান মুকুল, শামীম চৌধুরী, শিপন আহসান, আব্দুর রাজ্জাক, মোখলেসুর রহমান ফকির সহ অনেকে। ইলেকট্রনিক, প্লাম্বিং ও স্যানিটারি সহ নির্মাণ সামগ্রী সমাহার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম লিঙ্ক বিল্ডিং ম্যাটেরিয়ালস। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, রাজধানী আবুধাবিতে ইলেকট্রা রোডের এলডোরাডো সিনেমা এলাকা এই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। আল আরাফা ইলেকট্রনিক্স ট্রেডিং এবং আঞ্জুমান রেস্টুরেন্টের যৌথ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন ৩ প্রবাসী উদ্যোক্তা নিসারুল হক নিসার, নাসির উদ্দিন লিটন ও রবিউল হাসান তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আমিরাতের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজম, কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুল আলম, সৈয়দ মোহাম্মদ লুৎফুর রহমান, মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ নাসির, মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরি, মাওলানা ইয়াকুব আল কাদেরি, মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরি, মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রহমতুল্লাহ, প্রবাসী ব্যবসায়ী মেজবা উদ্দিন ও আব্দুল মান্নান সহ অনেকে। প্রতিষ্ঠান উত্তর কামিয়াবি এবং সফল হবে। তারা একসাথে মিলে ব্যবসা বাণিজ্য আরো বাড়াইতে পারে, আরো সুন্দর করতে পারে। আন্তরিকতায় আমাদের প্রতিষ্ঠানগুলো সামনে এগিয়ে যাবে। এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশিদের কর্মসংস্থান আমরা যাতে বৃদ্ধি করতে পারি। আপনারা সুলভ মূল্যে সামান দিবেন। এই প্রতিষ্ঠান কেমনে আমরা ধরে রাখবো, এটা আমাদের সবার দায়িত্ব। দোয়া করবেন যেন ওই বাইরের সবার বাচ্চাদের বন্ধনের মধ্যে যেন ওরা যেন ব্যবসা প্রতিষ্ঠান এখানে আবুধাবিতে সুন্দর করে দাঁড় করাতে পারে। শেষ করছে বিশ্ব বাংলা। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মালয়েশিয়ায় প্ল্যান্টেশন খাতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু। নতুন কর্মী পাঠানোর আগে পুরনো সিন্ডিকেটকারীদের বিচার দাবি অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশি সহ ৯১ অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। জোহরবারুতে শুরু হচ্ছে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনসুলার সেবা। সৌদি আরবে এসি বিস্ফোরণে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারি সহযোগিতা দাবি স্বজনদের। এবং যুক্তরাজ্যের বার্মিংহামে বিজলি পাওয়ার ক্লাব মেগা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।